বাংলায় দিনে দিনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে, আর এখানে এসে আত্মগোপন করে রয়েছে। তাদের বেশিরভাগ জনেরই না আছে কোনো পাসপোর্ট, না আছে কোনো বৈধ কাগজপত্র। তারপরেও তারা জাল আধার কার্ড বানিয়ে ফেলে এখানে দিনের পর দিন রয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এতে করে দেখা যাচ্ছে বাংলায় হিন্দু জনসংখ্যার থেকে মুসলিমদের জনসংখ্যা হু হু করে বাড়ছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আর বাংলার এক নেতা বাংলায় কত শতাংশ হিন্দু আর মুসলিম তার একটা রিপোর্ট তুলে ধরেছেন, যেখানে বলা হচ্ছে 2011 সালে শেষ জনগণনা হয়েছে। সেই জনগণনা অনুসারে বাংলায় মুসলিমের সংখ্যা ছিল 27%, আর এখন তা 33% হয়ে গেছে। তবে সেটা 33 থেকে 35% পর্যন্ত চলে গেছে, আর আগামী দিনে তা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আর এই যদি চলতে থাকে তাহলে আগামী দিন বাংলা সহ গোটা ভারতে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ ও হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে। তাই বারে বারে হিন্দুদের একজোট হওয়ার ডাক দিচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য রাখতে উঠে বলেন, ফিরহাদ হাকিম বললেন ভারতে আমরা 17% আর পশ্চিমবঙ্গে 33%। জানলেন কি করে 33%? জানি না। 2011 সালে শেষ জনগণনা হয়েছে। সেই জনগণনা অনুসারে বাংলায় মুসলিম 27%, আর উনি বলছেন 33%। হ্যাঁ, আমরাও চোখে দেখতে পাচ্ছি। 33 কেন, 35% ওরা হয়ে গেছে। তিনি বলছেন এত জনসংখ্যা বাড়াও যাতে এই রাজ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ হই, আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই। কি বলেছেন শুভেন্দু অধিকারী? তিনি তো বহু গুণে গুণান্বিত। কি বললেন? পাকিস্তানের সাংবাদিককে এনে মোবিনপুর ইকবালপুরে গিয়ে বললেন ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়। তিনি কি বললেন? তিনি উর্দু কমিটির একটা অনুষ্ঠানে গিয়ে বললেন আমি সেদিন খুশি হব যেদিন উর্দুতে পশ্চিমবাংলায় 50% লোক কথা বলবে। তিনি কি বললেন? একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বললেন আমার ধর্মে জন্মগ্রহণ করে আমি সৌভাগ্যবান, যারা আমার ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যশীল। অর্থাৎ তিনি তার ধর্ম দাওয়াতে ইসলামে আমন্ত্রণ করলেন আপনাদের সকলকে। বাংলাদেশে তাই হচ্ছে। রতন মজুমদার সরকারি কর্মচারী, তাকে বলল যে চাকরি ছাড়বে না ধর্ম ছাড়বে। সে অভাবী লোক, তার ছেলে মেয়ে পরিবার আছে, বলবে আমি ধর্ম ছাড়লাম। তার নোটারি করে তার নাম এখন হয়েছে শেখ শফিউল্লাহ। না, কাজটা ঠিক হয়। রতন মজুমদার এখানেও ফিরহাদ বলছে আসুন, আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমার ধর্মে আসুন। আমার কথা নয়, জনাব ফিরহাদ হাকিমের কথা টিভিতে আপনারা শুনেছেন। এরপরেও তৃণমূলের মিছিলে হিন্দুরা যায়, আমার লজ্জা লাগে, দেখতে খারাপ লাগে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। লজ্জা লাগে যে আপনারা ধর্মটাও পরিবর্তন করে দেবেন। কয়েকদিন আগে জনাব ফিরহাদ হাকিম আবার বললেন বেপরোয়া, বললেন ভারতে আমরা 17%, পশ্চিমবঙ্গে আমরা 33%। জানলেন কি করে আপনারা 33%? 2011-তে লাস্ট জনগণনা মুসলিম কত? বাংলায় 27%, আর উনি বলছেন 33%। হ্যাঁ, আমরাও চোখে দেখতে পাচ্ছি। 33 কেন, 35% ওরা হয়ে গেছে। তিনি বলছেন জনসংখ্যা এমন বাড়াও যাতে এর রাজ্যেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাই। এইটা কি কোনো কথা? তাহলে কি হবে বন্ধু? তখন সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা থাকবে না। তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে লাথি মেরে সরিয়ে এই ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, জাভেদ, হুমায়ুনরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী হবে, তোমরাও যাও ভাগো। এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়তে হবে।
হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ।